নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে একটা ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমি একটা কাচের বয়ানে একটা প্রোডাক্ট দেখাচ্ছি, একটা বস্তু দেখাচ্ছি। এটা আপনারা কি বলুন, আমি এখন বলবো না, আমি কিন্তু ভিডিওর শেষে বলবো। তো অনেকেই ভুল করবেন কিন্তু। আচ্ছা, এই দেখুন, কালকে যে র্যামেল ঝড় গেছে, তারপরে এই যে গাছগুলো শুয়ে গেছে, এটা কি গাছ দেখুন, এটা হচ্ছে তিল গাছ। তো এরকম শস্য সব জমিতে পড়ে গেছে, কেউ দাঁড়িয়ে নেই। তো এই তিল গাছগুলো প্রায় হয়েই এসেছিল। এর মধ্যে যে তিল হয়, সেই তিলের দানা হয়েই এসেছিলো, আর কিছুদিন গেলে পুষ্ট হয়ে যেত। কিন্তু এই গাছগুলো সব মরতে আরম্ভ করেছে, জল দাঁড়িয়ে গেছে। তো রিমেল, এই যে আমার নামটা মনে থাকছিল না, আমি রুমাল মনে করলাম, তারপর রুমাল থেকে যাই হোক মনে পড়ে যাচ্ছে যে র্যামেল। তো এই ঝড় আমাদের এখানে, আমাদের হুগলি জেলায় পৈনান দাঁতপুর থানার অন্তর্গত পৈনান গ্রামে বাড়ি। এই যে কলা গাছ পড়ে গেছে। তো এখানে বৃষ্টি বেশি হয়েছে, ঝড়টা একটু কম হয়েছে। তাও যে ঝড় হয়েছে, সেই ঝড়ে দেখুন গাছপালা ভেঙে গেছে। এই যে গাছের ডাল ভেঙে পড়েছে, কলা গাছ তো ভেঙেছে। আর সবচেয়ে ক্ষতি হয়েছে ওই যে তিল গাছগুলো, শশা গাছ, করলা গাছ, পটল গাছ, এগুলো সব জমিতে জল দাঁড়িয়ে আছে। এবং বিশেষ করে তিল গাছের প্রচুর ক্ষতি হয়েছে। তিল জল সহ্য করতে পারে না। তো এই তিল গাছ আমাদের তেলের সমস্যা মেটায়, তেলের চাহিদা মেটায়। শীতকালে সর্ষে হয়, আর গ্রীষ্মকালে বা গরমকালে তিল হয়। এই তিল শুধু তেলের চাহিদা মেটে নয়, প্রসাধনীতে কাজে লাগে। এবার তিল ছাদে কাজে লাগে, বিভিন্ন পূজা আজায় দোষ কাটাতে কালো তিলের কাজে লাগে। তো তিলের তেল থেকে প্রসাধনী, মানে নারকোল তেল বা বিভিন্ন যে আমাদের মুখে মাখা, সেই সব তেলে পাইল হয়। আবার সাদা তিল খাওয়া, পোস্তর দাম বেশি, পোস্তর সঙ্গে পাইল করে অনেক রাঁধুনি খাওয়ায়। তো তিলে প্রচুর ক্যালসিয়াম আছে। আর এই দেখুন, তিলের ফুল থেকে মধু সংগ্রহ করছে এই মৌমাছি। এই মৌমাছি দেখুন, মৌমাছি সাধারণত বড় চাক হয়েছে, সাধারণত 3 ধরনের হয়। রানী মৌমাছি, একটা চাকে একটাই থাকে, একটু বড় সাইজের হয়। পুরুষ মৌমাছি, আর হচ্ছে শ্রমিক মৌমাছি, যারা ফুল থেকে মধু সংগ্রহ করে দিনরাত পরিশ্রম করে এই মধু তৈরি করে, আর সেই মধু আমরা খাই। আর ওই যেটায় মধু থাকে, ওই চাকটা গলিয়ে আমরা মোম তৈরি করি। আমরা কারেন্ট চলে গিয়ে যে বাতি জ্বালাই, ঠাকুরতলায় বা মন্দিরে যে বাতি জ্বালাই, সেই বাতি যে আলো দেয় অন্ধকারে, বা অন্ধকার দূর করে আমাদের, সেই বাতি হচ্ছে এই মোমের তৈরি। এখন কেমিক্যাল মোম তৈরি হলেও কিন্তু এটা প্রাকৃতিক মোম দিয়ে তৈরি। এর চাক থেকে মোম তৈরি হয়। তো এই মৌমাছিরা যে মধু তৈরি করে, আমরা সাধারণত সেই মধু সরষের তেলের মতো রং জানি, বা সাধারণত ওই কালারে হয়। যে ফুল, এটা হচ্ছে তিল গাছের ফুল। এই ফুল থেকে মধু ওরা খায়, খেয়ে আবার বমি করে। সেই বমি করে চাকে রাখে তাদের ভবিষ্যতে খাবার সঞ্চয়ের জন্য, বা তাদের বাচ্চাদের খাবার সঞ্চয়ের জন্য। কিন্তু সেটা আমরা কি করি, ওই কোঠরে যে মধু হয়, সেগুলো আমরা হাতে করে ভেঙে নিই, চাক থেকে ভেঙে নিই। বেশিরভাগ মধু সাপ্লাই হয় সুন্দরবন থেকে। সুন্দরবনে মধু চাষ হয়। আমাদের গ্রামে ঘরেও এখন মধু চাষ বিভিন্ন জায়গায় আরম্ভ হয়ে গেছে। ছোট ছোট খুপড়ি আছে, সেই খুপড়িতে চাক থাকে, এবং তারা যেখানে ফুল হয়, কখনো নিম ফুলের সময় নিম ফুলের কাছে দিয়ে দেয়, কখনো ওই সর্ষে ফুলে দিয়ে দেয়, কখনো তিল ফুলে দিয়ে দেয়। তো এই মধুর কালারটা কিন্তু ফুল অনুযায়ী হয়ে থাকে, এটা আমি দেখেছি। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন।
আবার অনেকেই হয়তো জানেন না, অনেকেই মনে করেন ওই একটাই কালার, হ্যাঁ, যেটা সর্ষের তেলের মতো। না, আমি যে প্রথমে ছবিটা দেখালাম বয়ানে, ওটা হচ্ছে তিল ফুলের মধু। সুতরাং ঘিয়ের মতো রং, হ্যাঁ, তিল ফুলের মধুটা পুরো ঘিয়ের মতো রং। আর সর্ষে ফুলের মধুটা হচ্ছে সর্ষের তেলের মতো রং। তো সবচেয়ে মধু নিয়ে যখন বলছি, উপকারিতা হচ্ছে নিম ফুলের মধু। মধু সবই ভালো, তবে সবচেয়ে বেশি উপকার হচ্ছে নিম ফুলের মধু। নিম ফুলের মধুতে প্রচুর উপকার, যা উপকার তার থেকে সবচেয়ে বেশি হচ্ছে নিম ফুলের মধু। তাছাড়া বিভিন্ন রকমের ফুল আছে, সেই ফুলের মধুর বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে। তা এই তিল ফুলের মধু কিন্তু সর্বোপরি ক্যালসিয়ামের ঘাটতিটা বেশি মেটায়। যেহেতু তিলে প্রচুর ক্যালসিয়াম থাকে, যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে ক্যালসিয়াম মেটায়। এছাড়া ভিটামিন প্রচুর আছে, মিনারেলস আছে, তো অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, হ্যাঁ। তো আমাদের আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।